আজকের লেকচারে আমরা দেখব হাউ টু ডিলিট আ নোট ফ্রম দ্য এন্ডিং অফ আ সিঙ্গেল লিঙ্ক লিস্ট। আমরা গত লেকচারে সিঙ্গেল লিঙ্ক লিস্টের বিগিনিং নোট ডিলিট করা দেখেছিলাম। আজকের লেকচারে দেখব কিভাবে আমরা সিঙ্গেল লিঙ্ক লিস্টের লাস্টের নোটটা ডিলিট করি। যারা আমার মোটামুটি প্রিভিয়াস লেকচারগুলো দেখে আসুনি, যদি দেখো তোমাদের কিন্তু অনেক হেল্প হবে। আমি এই ডিসক্রিপশনের ডিটেলসেও কিন্তু আমাদের এই প্রত্যেকটি প্লেলিস্টের আমি ইনফরমেশন দিয়ে দিই, এবং আমি এই লেকচারের এন্ডেও আমার আগের লেকচারের লিঙ্ক থাকবে, তোমরা চাইলে ওটা দেখতে পারো। না দেখলে জিনিসটার বেসটা কিন্তু তোমরা ধরতে পারবে না, কারণ এগুলো সবই কিন্তু কন্টিনিউয়াস লেকচার তোমরা বলতে পারো, সবগুলোই ডিপেন্ড হচ্ছে একে অপরের ওপর। যাই হোক, আমরা এই লেকচারে মেনলি কথা বলবো যে লাস্টের যে নোটটাকে কিভাবে ডিলিট করবো। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে লিঙ্ক লিস্ট দেখতে পাচ্ছ, এই যে লিঙ্ক লিস্টটা আমাদের ধরে নাও, আমরা অ্যাজাম্পশন করলাম যে আমাদের এই লিঙ্ক লিস্টটা বাই ডিফল্ট তৈরি রয়েছে। আমাদের যে লাস্টে এই যে নোটটা দেখতে পেলাম, এই নোটটাকে আমাকে ডিলিট করতে হবে কোনোভাবে। তো তার জন্য কি অ্যালগরিদম হবে সেটা আমরা এই লেকচারে ডিসকাস করব, এবং তোমরা ব্যাপারটা খুবই অ্যাট দ্য এন্ড অফ দিস লেকচার তোমরা কিন্তু এই জিনিসটা পুরো সক্ষম হয়ে যাবে যে কিভাবে তোমরা ডিলিট করতে পারবে। এবং আমি এটা যেরকম থিওরিটিক্যাল অ্যাসপেক্ট বোঝাবো, সেরকম আমি প্র্যাকটিক্যালি এর কোডিং করেও তোমাদের দেখাবো, তোমরা যাতে জিনিসটাকে একদম ভিভিডলি বুঝতে পারো যে জিনিসটা কাজ কিরকম ভাবে হচ্ছে। কেন কি আর তোমাদের এটা প্র্যাকটিক্যাল পরীক্ষাও তোমাদের কিন্তু দিতে পারে, যারা তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি বা ডাব্লিউবিটি তে তোমরা বিলং করছো, বা আদার্স যে কোনো ইউনিভার্সিটি স্টুডেন্টরা যারা দেখছো এই ভিডিও, তাদের দিলেও দিতে পারে। তো চলে আসি, প্রথমে আমরা ফার্স্ট স্টেপস বাই স্টেপস অ্যালগরিদমের কথা বলবো। যে প্রথমে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হয় যে আমরা যখনই কোনো ডিলিশন করতে যাই, যেটা আমি প্রিভিয়াস লেকচারেও বলেছি, যদি আমাদের লিঙ্ক লিস্ট খালি হয় তাহলে কিন্তু কোনো নোড ইনে ডিলিট করার মতন, তাহলে আমরা কি করতে পারি। তাহলে সিম্পল সিনারিওতে একটা কথা বলবো, ইফ যদি আমার হেড নাল থাকে, তাহলে যদি কখনো আমার লিঙ্ক লিস্টে কোনো নোড ইনে ডিলিট করার মতন, তখন কিন্তু আমাদের সেটাকে সেই সিনারিওটাকে বলা হয় যে তখন হেডের ভ্যালু নাল। যদি তোমার হেডের ভ্যালু নাল থাকে, সিম্পল তোমরা প্রিন্ট করে দেবে যে নো ডেটা টু ডিলিট বা লিঙ্ক লিস্ট ইজ এমটি। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তোমরা সবাই মাথায় রাখবে। হয়ে গেল, গল্প শেষ। তাহলে আমাদের ফার্স্ট সিনারিও কাজ হয়ে গেছে, যেখানে কিনা হেড যদি নাল, তার মানেই এই কথাটা বোঝা যায় যেটা একটা একদম বিগিনিং, যেখানে কিন্তু কোনো নোড আমাদের নেই লিঙ্ক লিস্টে। এই সিনারিওটা কখন আসতে পারে, ধরে নাও তোমরা আউটপুট স্ক্রিনে কোনো একটি ইউজারকে বসিয়ে দিচ্ছ, তোমাদের তো মেনু ড্রিভেন প্রোগ্রাম, যারা প্রিভিয়াস লেকচার দেখে আসছো কন্টিনিউয়াসলি চলছে কিন্তু, তো সেই সূত্রে তোমরা বুঝতে পারছো যে আমরা প্রিভিয়াস লেকচারে আমরা একটা মেনু ড্রিভেন প্রোগ্রাম ডিজাইন করে ফেলেছিলাম। আর তোমাদের পরীক্ষাতেও বা প্রজেক্টেও তোমাদের এই লিঙ্ক লিস্টের মেনু ড্রিভেন প্রোগ্রামই কিন্তু লিখতে দেবে বা করতে দেবে, সিম্পল কথা বলে দিলাম। তো সেই সূত্রে দাঁড়িয়ে তোমার মেনু ড্রিভেন তুমি ধরে নাও একটা প্রোগ্রাম করেছো, যেখানে তুমি ইউজারকে বসিয়ে দিয়েছো, সেখানে ইউজার প্রথমে জানেই না দেখা যায় লিঙ্ক লিস্ট অ্যাভেলেবেল আছে কিনা। ও প্রথমেই যদি ডিলিট ফ্রম দ্য এন্ডিং করতে চায়, মানে হুটে ঢুকেই তোমাকে লিড ফ্রম এন্ডিং ওই যে মেনুটাকে প্রেস করে ফেলে, তাহলে কি হবে, তাহলে তো কোনো ডেটাই নেই, ডিলিট করার পর সক্ষম না। তো ওই যে সিনারিওটাকে আটকানোর জন্য আমরা এই কন্ডিশন দিয়ে দিই যে লিঙ্ক লিস্ট তৈরি করার আগেই যদি কেউ ডিলিট করতে যায়, তখন বলে দেবো যে লিঙ্ক লিস্ট ইজ এমটি বা সিঙ্গেল লিঙ্ক লিস্ট ইজ এমটি। তোমরা যেভাবে এই কমান্ডটা আউটপুট স্ক্রিনে দেবে তোমরা দিতে পারো, তোমাদের এটা ওপর ছেড়ে দিলাম আমি। যদি ধরে নাও যদি এই সিনারিও না হয়, তাহলে কি হবে, আমরা একটা লোকাল পয়েন্টার সবসময়, যারা প্রিভিয়াস আমার ইনসারশনের ভিডিও, প্রিভিয়াস ডিলিশনের ভিডিও দেখেছো, তুমি জানো যে আমি একটা লোকাল পয়েন্টার পি নামক সবসময় ইউজ করি। কেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, যে কেন আমরা লোকাল পয়েন্টার ইউজ করবো, যাতে আমাদের হেডকে কখনো আমরা ইউজ করি না, মানে হেডটাকে অ্যাজ ইট ইজ তার জায়গায় রাখতে দিই, মানে হেডকে নিয়ে খেলা করি না কোনোদিন। হেডই যে পুরো লিঙ্ক লিস্টকে ধরে থাকে, পুরো ট্রেনের পুরো ইঞ্জিনের মতন। ঠিক আছে, পুরো ট্রেনের ইঞ্জিনের মতন, ট্রেনের ইঞ্জিন যেরকম সব বগিগুলোকে ধরে থাকে, সেরকম হেড সবাইকে ধরে থাকে। তো সেই সূত্রে আমরা হেডটাকে কোনোভাবে আমরা ছেড়খানি করি না বা নিয়ে খেলা করি না। তো আমরা কি করি, একটা লোকাল পয়েন্টার, যেটা কিনা হেড যাকে পয়েন্ট করে আছে যে নোটকে, লোকাল পয়েন্টারটাও আমি তাকে পয়েন্ট করিয়ে দিই। মানে সিম্পল ভাবো যে হেডের যে ভ্যালুটা রয়েছে, মানে এখন পি এর যে লোকাল পয়েন্টার, যেটা সেম আমাদের স্ট্রাক দিয়ে তৈরি করি, যারা প্রিভিয়াস লেকচারস গুলো দেখে আসছো। আমরা প্র্যাকটিক্যালিও জিনিসটা দেখবো, চিন্তার বিষয় নেই। যে প্র্যাকটিক্যাল করার সময় কি থাকবে, সেম আমাদের একটা নোট টাইপ পয়েন্টার পি আমি তৈরি করবো, যেটা কিনা আমি হেডে আমি দিয়ে দেবো। যারা মনে হচ্ছে এই ভিডিওতে যে এই যে পয়েন্টারের গল্পগুলো তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে বা স্যার অতটা সক্ষম না, আমি তোমাদের রিকোয়েস্ট করবো যে পার্ট 1 থেকে ভিডিওগুলো দেখো, লিঙ্ক লিস্টের পার্ট 1 থেকে, ইন্ট্রোডাকশন কনসেপ্ট থেকে ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো, তোমাদের কিন্তু আইডিয়াগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। প্রত্যেকটা ভিডিওতে যদি আমি সবগুলো ক্লিয়ার করতে চাই, আমার কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো সেই সূত্রে আমি সবাইকে বলে দিচ্ছি যে পার্ট বাই পার্ট তোমরা দেখো,
হুট করে কোনো জায়গায় এসে পড়ে যেও না, হুট করে কোনো একটি ভিডিওতে খুলে বুঝতে পারো না তোমরা, হয়তো হতে পারে যে এই পোর্শনটা বুঝতে পারছো বলে এই ভিডিওটা দেখছো। তো আমি বলছি যারা হয়তো, তার মানে তোমাদের যে এই কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে যে আমরা লোকাল পয়েন্টটা কি করে পয়েন্টারকে তৈরি করব বা নোটটা কি করে বানাবো, এগুলো যদি ক্লিয়ার থাকে তোমরা দেখো, কোনো অসুবিধা নেই। আর না হলে তোমরা, আমি বলবো যে প্রথম থেকে একবার ক্লিয়ারলি দেখো স্টেপ বাই স্টেপ, তাহলে তোমাদের অ্যাটলিস্ট আইডিয়াতে কোনো প্রবলেম হবে না। মানে এইটুকু অ্যাসিওর করবো যে তোমাদের লিঙ্ক লিস্ট নিয়ে পরবর্তী জীবনে কোনো প্রবলেম হবে না, এইটুকু আমি অ্যাসিওর করতে পারি জানি। তো চলে আসি, তো আমরা কি করলাম, ইনিশিয়ালি পি কে হেডে দিয়ে দিলাম। তো নর্মাল কি করা উচিত, আমাদের এই নোটটাকে গিয়ে যেতে হবে, কোনোভাবে এই নোটটা অব্দি পৌঁছাতে হবে, এই নোটটাকে ডিলিট করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? যদি আমাদের পি কে আমরা এই নোট অব্দি নিয়ে আসি তাহলে কি সুবিধা হতে পারে, মেন প্রশ্ন। যদি আমাদের পি যদি এই নোডে দাঁড়িয়ে থাকে, সাপোজ তোমরা ভেবে নাও পি এই নোডে, আমি কোনোভাবে নিয়ে আসতে পারি, ওয়াইল লুপ ইউজ করলেই আমাদের ওয়াইলে একটা কন্ডিশন আছে, ওয়াইল কি আছে যে সিম্পল, তোমরা যারা প্রিভিয়াস থেকে দেখেছো, ওয়াইল পি নেক্সট নট ইকুয়াল টু নাল, যদি আমরা এই কথাটা লিখি তাহলে কিন্তু আমরা আরামসে কিন্তু লাস্ট নোডে পৌঁছে যাব। আর তার সাথে সাথে আমি যদি এখানে লিখি পি ইজ ইকুয়াল টু পি নেক্সট, যদি এই কথাটা লিখি তাহলে কিন্তু আমরা একদম সক্ষমলি লাস্ট নোডে পৌঁছে যাব। আর লাস্ট নোডে পৌঁছে গেলে আমাদের কি হবে সেটা নিয়ে এখন কথাটা বল, ভালো করে ভেবে দেখো। যদি লাস্ট নোডে আমরা পৌঁছে যাই, তা লাস্ট নোডে যখন দাঁড়িয়ে রয়েছি তখন কি তোমরা কি এটাকে ডিলিট করতে পারবে, লাস্ট নোটটাকে ডিলিট করতে পারবে? আমাদের আলটিমেট কি, আমাদের কি করতে হওয়া উচিত, যে লাস্টের আগের নোটকে, যেই দেখতে পাচ্ছ যেখানে এই 2500টা লেখা আছে, মানে লাস্ট নোটের অ্যাড্রেসে এই জায়গাটা নাল করে দিতে হবে। এই জায়গাটা কি করে দিতে হবে, এই জায়গাটাকে নাল করে দিলে কিন্তু এর সঙ্গে লিঙ্কটা কেটে যাবে। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ অ্যারোটা, এই লিঙ্কটা কেটে যাবে যদি ওকে নাল করতে যাই। তো যদি আমি পি কে লাস্ট নোটে নিয়ে যাই তাহলে কখনোই আমরা তার প্রিভিয়াস নোটকে অ্যাক্সেস করতে পারবো না। এই কনসেপ্টটা আমি ইনসারশন, যেটা বিফোর আর নোট যে ভিডিওটা আমার আছে, মোস্ট প্রবাবলি আমি পার্ট ওয়াইজ যদি নাম্বারিং বলি আমি হয়তো ভুল বলে দেবো, তোমরা একটু দেখে নাও, পার্ট 1 2 3 হয়তো 4 5 এরকম হতে পারে, খুব ভুল না বলি। তো সেই 4 3 4 এরকম হতে পারে, 4 এ মোস্ট প্রবাবলি। ওখানে আমি বলেছিলাম যে আমাদের যে সিঙ্গেল লিঙ্ক লিস্টের যে পয়েন্টার গুলো আছে, তারা তার প্রিভিয়াস নোটকে ট্র্যাক করতে পারে না। তার প্রিভিয়াসে কে আছে তারা কিন্তু কোনোভাবে ট্র্যাক বা ধরতে পারে না, বা জানে না যে প্রিভিয়াসে কে আছে। পরেরটাকে জেনে যায়, বাট সামনেরটাকে, তার আগেরটাকে জানতে পারে না। তো এটা কোনোভাবেই পসিবল না, আমি যদি লাস্ট নোটে পৌঁছে যাই আমি লাস্ট নোটের আগের নোটকে ওই তার নেক্সট পোর্শনকে নাল করতে পারবো, ইট ইজ ইম্পসিবল। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের কিন্তু এই লজিকে কাজ করলে কিন্তু হবে না। তো আমাদের কি করতে হবে, কোনোভাবে আমাদের সেকেন্ড লাস্ট নোট, মানে আমি যদি এই পোর্শনটাকে না করে আমাদের এই নোডে এসে দাঁড়াতে হবে, তাহলেই কিন্তু পারবো। মানে সবসময় লাস্টের আগের নোডে এসে কিন্তু আমাদের দাঁড়াতে হবে, তাহলেই সক্ষমলি কিন্তু আমি ডিলিট করতে পারবো। বোঝাতে পারলাম? লাস্ট নোডে পৌঁছে গেলে কিন্তু হবে না। লাস্ট নোডে পৌঁছে গেলে তুমি তার প্রিভিয়াস নোটকে ট্র্যাক করতে পারবে না, ওই জায়গাটা নাল দিতে পারবে না। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা কিন্তু লাস্ট নোডে যাব না, লাস্টের আগের নোডে কি দাঁড়িয়ে যাবো। তো লাস্টের আগের নোডে দাঁড়াতে গেলে কি কোড লিখতে হবে, কনসেপ্টটা কি থাকবে, চলো এটাকে ডিসকাস করি, বাট এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিয়ে। লাস্টের আগের নোডে যেতে হলে তখন আমরা পি নেক্সট নট ইকুয়াল টু নাল দেখবো না, পি নেক্সট এর নেক্সট নট ইকুয়াল টু নাল দেখবো। মানে এই জায়গাটায় পি নেক্সট আমরা লিখবো না, জাস্ট এটাকেই আমি ক্লিয়ার করে লিখবো যে পি নেক্সট এর নেক্সট, পি এর যে নেক্সট আছে তার নেক্সট এ নাল আছে কিনা। এবার পি এর নেক্সট কি করে তোমরা ডিকোড করবে, কিভাবে বুঝবে, আমি সেটা এখানে বোঝাচ্ছি, ভালো করে দেখো। পি এর এখন পি মানে কি, ভালো করে এই কথাটা ভালো করে বুঝে নাও। ধরে নাও পি এখানে আছে, আমি যে কোনো একটা জায়গা থেকে পি বোঝাই, যে ধরে নাও পি এখানে আছে বা ওখানে দুটো জায়গায় পি লেখা আছে, স্ক্রিনে আমি একটা মুছে দিলাম। ধরে নাও পি আমার এখন এখানে দাঁড়িয়ে আছে, তো শুধু পি যদি লিখি তার মানে হচ্ছে পি এর অ্যাড্রেসটা, মানে এই নোডের অ্যাড্রেস কত, 4000, ভালো কথা। যদি আমি লিখি পি নেক্সট, তার মানে কি বুঝবে তোমরা, পি নেক্সট মানে কি ভালো করে দেখো, পি এর নেক্সটে কত আছে, দেখো 2500 আছে, এটা হচ্ছে নেক্সট নোডের অ্যাড্রেস, তাহলে আমি এখানে 2500 লিখবো, আউটপুটে 2500 লিখবো। যদি আমি লিখি পি এর নেক্সট এর নেক্সট, তাহলে পি এর নেক্সট এর নেক্সট এর আউটপুট কি হবে, দেখো পি এখানে দাঁড়িয়ে আছে, পি এর নেক্সট হচ্ছে এইটা, তার এটা মানে হচ্ছে এই নোটটা, মানে 2500 নোটের কথা বলছে, তার নেক্সটে কি আছে, তার নেক্সটে নাল আছে। যদি আমি আই করি আউটপুটে কি পাবো, নাল পাবো। তাহলে আমরা এই জায়গার কোডটা এইভাবে চেঞ্জ করে দিলাম যে পি এর নেক্সট এর নেক্সট যদি তোমার নাল থাকে তাহলে সিম্পলি কি করবে, লুপ থেকে বেরিয়ে যাও। মানে সবসময় এই কোডটা লেখা মানে তোমার সেকেন্ড লাস্ট নোট থেকে তোমার কিন্তু ওয়াইল লুপটা এক্সিট করবে। ওয়াইল লুপটা এক্সিট করে গেলে সেকেন্ড লাস্ট নোট থেকে আমরা সিম্পল কি করব, আমরা যে পি যেখানে মানে কি পি দাঁড়িয়ে আছে সেকেন্ড লাস্ট নোটে, আমরা সিম্পল যে পি এর নেক্সট কে নাল করে দেবো। কি করবো, সিম্পল পি এর নেক্সট কে নাল করে দেবো। তার মানে কি 2500টা থাকবে না এখানে, ঠিক আছে, 2500টা থাকবে না, সিম্পল এখানে কি হয়ে যাবে, আমার এই জায়গাটা নাল হয়ে যাবে।
আর যদি নাল হয়ে যায় তো কি হবে, আমার সিম্পল এই ব্রেকটা এখান থেকে কেটে যাবে, মানে সিম্পল ধরে নাও আমার এই জায়গাটা, আমার এই জায়গায় এই লিঙ্কটা আমার কেটে যাবে, মানে নোটটা আমার ডিঅ্যালোকেট হয়ে গেল, বা নোটটা মেমোরিতে পড়ে থাকবে, কখনো ডিলিট তো হয় না, বাস ওর অব্দি কখনো পৌঁছানো যাবে না, কোনোভাবে ওর অব্দি পৌঁছানো যাবে না। নাল করে দেওয়া মানে ওই নোটটাকে কোনোভাবে তুমি অ্যাক্সেস করতে পারবে না। তো বেটার আমি সবসময় বলবো এই কাজটা করার আগে তোমার যদি মনে হয় যে ডেটাটাকে একটু ডিসপ্লে করতে যাও, যে কোনটা ডিলিট করলে, তাহলে পি এর নেক্সট ডেটাকে তুমি যখন ডিসপ্লে করে দাও তারপর তুমি ডিলিটটা করো তোমরা, তাহলে এটা ভালো হবে। ঠিক আছে, দেখতে ভালো লাগে যে তুমি কোন নোটটা ডিলিট করলে, যদি কখনো বলে না, দেখতে দেখতে শুনতে ভালো লাগে। তো পি এর যে নেক্সট ডেটাটাকে প্রথমে ডিসপ্লে করো, তারপর পি এর নেক্সট কে নাল করে দাও, তাহলে কি মানুষ বুঝতে পারবে তুমি কোনটা ডিলিট করেছো। ডিলিট কখনো করা যায় না, সিম্পলি কি করা হয়, আমরা ডিঅ্যালোকেট করে দিলাম, ওর সঙ্গে কোনো লিঙ্ক রইল না, মানে ওটা এখন লিঙ্ক লিস্টের বাইরে চলে গেল। এই হচ্ছে আমার থিওরিটিক্যাল কনসেপ্টটা। এইটাই আমরা চলে আসবো প্র্যাকটিক্যালে, যে আমরা অলরেডি যেটা আমরা প্রিভিয়াসলি বানিয়ে রেখেছি, তোমরা যদি ভালো করে দেখো আমাদের অলরেডি আমাদের প্রিভিয়াস যে ডিলিশন যে আমাদের চলছিল, মানে ডিলিশনের যে প্রথম ভিডিও আমরা ডিলিশন ফ্রম বিগিনিং এর কিন্তু কোডটা থেকেই আমরা সেই কোডের মধ্যে একটা মেনু অ্যাড করব। আমি প্রথমেই বলেছি ইনসার্শনও তাই করেছি, আমি মেনু ড্রিভেন প্রোগ্রামের মধ্যে জাস্ট মেনুটা অ্যাড করতে থাকছি। আমাদের বেস প্রোগ্রাম ক্রিয়েট আছে, যদি মনে হয় এই প্রোগ্রামের ব্যাপারে একটু জানতে হয় আমাদের একদম পার্ট 1 ভিডিওতে আমরা কিন্তু এটা নিয়ে এক্সপ্লেন করেছি, একদম সিঙ্গেল লিস্টের মেনুর ব্যাপারটা কি। কেউ যদি তোমরা মেনু ডিজাইন না করতে পারো বা সুইচ কেস ইউজ না করতে পারো, বা এরকম মেনু ড্রিভেন প্রোগ্রাম যদি তোমাদের আইডিয়া না থাকে, চলে যাও আমার এই লেকচার সিরিজেরই পার্ট 1, যেখানে কিনা আমাদের সিঙ্গেল লিস্টের ব্যাপারে আমরা ইন্ট্রোডাকশন কনসেপ্ট করেছিলাম, ইনসার্শন, সিম্পল যে ক্রিয়েশন এন্ড ডিলিশনের যে ভিডিওটা আছে, সেখানে কি তোমরা দেখো একদম পার্ট বাই পার্ট আমি আনছি জিনিসগুলো, তোমরা যাতে জিনিসটা ক্লিয়ার হবে। আমরা জাস্ট এখানে নতুন একটা মেনু অ্যাড করবো, আমাদের 4টে মেনু প্রিভিয়াসলি আছে, এখানে আমাদের একটা মেনু অ্যাড করে ফেললাম, এটাকেই জাস্ট কপি করে ফেলবো। এটা ছিল বিগিনিং, এটা এবার আমরা করবো এন্ডিং এর জন্য করবো, আর কিচ্ছু না, এটাকেই কন্ট্রোল+V করবো। এখানে প্রেস 4 হবে না, এখানে হবে যদি 5 টেপে ইউজার, তাহলে এই জায়গাটা হবে ডিলিট আর নোট ফ্রম এন্ডিং অফ দ্য সিঙ্গেল লিঙ্ক লিস্ট। ঠিক আছে, এবার শেষ দিয়ে হবে, জাস্ট এখানে আমি এন্ডিং করে দিলাম, হয়ে গেল। এন্ডিং বানানটা ভুল আছে, এন্ডিং দিয়ে ডিলিট হয়ে যাবে, একদম সিম্পল, আর কোনো কথা নেই। এবার আমাদের কেস লিখতে হবে, যেহেতু আমরা 5 লিখেছি তার এগেনস্টে কিন্তু আমাদের কেস লিখতে হবে। তো এই কেসটাকেই কপি করে দাও, আলাদা কোনো ব্যাপার নেই, জাস্ট কেসের নাম্বারটা আমি চেঞ্জ করে দেবো। এই কেসটাকে অ্যাজ ইট ইজ কপি করলাম আমি, করে এখানে পেস্ট করে দিলাম। আর এখানে কেস 4 ছিল, ওটা কেস 5, মানে যদি 5 প্রেস হয় তাহলে এই কেসটা কিন্তু এক্সিকিউট করবে। ওখানে ডিলিট ফ্রম বিগিনিং এর ছিল হচ্ছে 4 এর জন্য। এবার আমরা যেহেতু এন্ডিং করবো বা এন্ড করবো, আমরা এখানে ইএনডি লিখে দেবো, মানে ফাংশনটা চেঞ্জ করে ফেললাম। এই ফাংশনটাই কিন্তু আমরা উপরে গিয়ে লিখবো, মানে যে অ্যালগরিদমটা ডিসকাস করলাম ওই অ্যালগরিদমটা এই ফাংশনটার মধ্যে লিখবো। মেনু ড্রিভেন প্রোগ্রাম এইভাবেই হয়, আমরা প্রথমে মেনু দিই ইউজারকে, ইউজার যে হিসাবে যেটা চুজ করে সেই হিসাবে সেই ফাংশনটা কল করে দিই আমরা। যে কোনো স্ট্যাক বলো, কিউ বলো, লিঙ্ক লিস্ট বলো, যতগুলোই তোমরা ডেটা স্ট্রাকচারে অ্যালগরিদম পড়বে না কেন, তোমাদের সবইগুলো কিন্তু এরকম মেনু ড্রিভেন প্রোগ্রামই তোমাদের কিন্তু ম্যাক্সিমাম আসে। ঠিক আছে, তো চলে আসি, তাহলে এর ফাংশনটাকে আগে লিখে ফেলি, তাহলেই তোমরা বুঝতে পারবে। এটাকে কপি করে নেবো এখান থেকে, নিয়ে আমরা উপরে চলে যাবো, সবসময় একদম উপরে চলে যাবো। অলরেডি দেখো ডিলিট ফ্রম বিগিনিং এর কোডটা অলরেডি করা আছে, যেটা লাস্ট লেকচারে আমরা ডিসকাস করেছিলাম। যদি মনে হয় এটাকে একবার তোমরা দেখা উচিত, তোমরা এখান থেকে দেখতে পারো বা ওখান থেকে গিয়ে একবার দেখে নিতে পারো। এই হচ্ছে চলে আসলাম ডিলিট ফ্রম এন্ডের আমরা ফাংশনটা ডিজাইন করলাম। দেখো বেসিক আমি যদি এখান থেকে ডাইরেক্ট বলে দিই, এইটুকু জায়গা সবসময় ইকুয়াল হবে, যেখানে কিনা আমরা পি টাইপের লোকাল পয়েন্টার তৈরি করলাম, পি এর ভ্যালুতে আমরা হেড দিলাম, একদম এইগুলো কিন্তু অ্যাজ ইট ইজ আমাদের ডিলিট ফ্রম এন্ডিং বিগিনিং এর মতনই কিন্তু হবে। প্রথমে আমি কি করলাম, যে পি নামক একটি লোকাল পয়েন্টার তৈরি করলাম, হেডের ভ্যালুটাই মানে পি এর এখন অ্যাকচুয়াল যে কোথায় দাঁড়িয়ে আছে, হেড যেখানে দাঁড়িয়ে আছে সেটাই সেখানে দাঁড়িয়ে আছে। যদি তোমার হেডের ভ্যালু নাল হয়, আমরা সিম্পল বলে দেবো যে লিঙ্ক লিস্ট ইজ এমটি। আর না হলে আমাদের মেইন যে কাজটা আমরা এখন বলেছিলাম সেই কাজটা কিন্তু আমরা এখানে করবো। তার আগে আমরা কি করবো, ব্র্যাকেট দিয়ে এন্সটাকে বন্ধ করে দিই, মানে এর মধ্যেই কিন্তু আমাদের নতুন কাজটা লিখবো। এটা কি বলেছিলাম, ওয়াইল লিখবো বলেছিলাম, ওয়াইল পি এর নেক্সট এর নেক্সট, মানে মনে পড়ছে তো তোমাদের, কার্সারটা উপরে চলে গেল আমার, পি এর নেক্সট এর আবার আমরা অ্যারো দিয়ে দেবো নেক্সট। যদি আমার নট ইকুয়াল টু নাল হয়, খুব মজা লাগছে আশা করছি, জিনিসটা খুবই সোজা কিন্তু। যদি নাল হয় তাহলে আমরা পি, যদি নাল না হয় তাহলে আমরা পি কে এক এক করে নোডে ট্রাভার্স করতে থাকবো। পি ইজ ইকুয়াল টু পি নেক্সট, মানে তার নেক্সটে চলে যাবে, যেখানে দাঁড়িয়েছিল পি তার পরের নোডে চলে যাবে, এটার মানে। যদি আরো এই পি ইজ ইকুয়াল টু পি নেক্সট এর আরো যদি ডেসক্রিপশন তোমরা জানতে চাও, একদম পার্ট 1 ভিডিওতে আমি এগুলো আরো এক্সপ্লেন করেছি, তোমরা ওখানে গিয়ে দেখে আসতে পারো। তাহলে যখন ওয়াইল লুপ থেকে বেরো, তার মানে কি হলো, তার মানে পি লাস্ট সেকেন্ড লাস্ট নোডে দাঁড়িয়ে আছে। তো আমার বেটারমেন্টের জন্য তুমি ওখানে নাল করার আগে একটু ডিসপ্লে করে দাও না, বাচ্চাগুলো দেখতে ভালো লাগবে, যারা দেখছে তোমার যা ইউজার যারা আছে
যে বাচ্চা হতে পারে, বুড়ো হতে পারে, সেটা বড় কথা না, বাট দেখতে ভালো লাগবে। এরকম একটা লিখে দাও, দ্য ডেটা দ্যাট ইজ ডিলিটেড, ডেটা দ্যাট তোমরা দিয়ে দাও, ডেটা দ্যাট ইজ ডিলিটেড আর বলে বা ইজ বলে যা তোমাদের দরকার তোমরা সেভাবে দিতে পারো, ওরকম ব্যাপার না, মাথা দিব্যি নেই। পি এর নেক্সট এর ডেটা, এটা কিন্তু তোমাকে শিখ দিতে হবে। পি এর নেক্সট এর ডেটা আমরা ডিলিট করতে চাইছি, ব্যাস হয়ে গেল, সিম্পল ডিলিট হয়ে গেল। তারপর নাল করে দাও, তারপর করে দাও যে পি এর নেক্সট কিন্তু নাল, ঠিক আছে? পি এর যে নেক্সট আছে তাকে নাল করে দাও। তাহলে কিন্তু এটা যদি আগে করতে, তাহলে কিন্তু তোমরা ওই পি এর নেক্সট আর পেতে না খুঁজে, নাল হয়ে গেছে তো। জাস্ট এই লাইনটা আগে লিখে যদি এই লাইনটা পরে লিখতে, তোমরা জীবনে পেতে না, মাথায় রাখবে, ঠিক আছে? প্রথমে ডিসপ্লে করে তারপর তোমরা এক্সিট করে দাও। তাহলে এই ছিল আমাদের কোডটা, আশা করি তোমরা কোডটা দেখতে বুঝতে পারছো। এবার আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে এটার আউটপুটটা দেখবো যে আদৌ কাজটা হচ্ছে। চলে আসলাম, কম্পাইল করে ফেলেছি, দেখি কত তাড়াতাড়ি রান করে কোডটা আমাদের। চলে এসছে আমাদের মেনু। দেখো আমাদের যারা প্রিভিয়াস লেকচার দেখে আসছো, এখানে দেখতে পাবে যে এখানে 4 অব্দি ছিল, এবার 5 চলে এসছে। তো প্রথমে আমি চেক করি, যদি আমি অ্যাজ আ ইউজার বসেছি আমি স্ক্রিনের মধ্যে, প্রথমে যদি ঢুকেই যদি আমি 5 প্রেস করে দিই তাহলে কি হবে? তো ঢুকেই 5 প্রেস করেছি, এন্টার মারলাম, দেখো লিঙ্ক লিস্ট এমটি বলে দিয়েছে। তার মানে গল্প শেষ। এটা একটা ভালো জিনিস যে আমাদের লিঙ্ক প্রথমে ডিলিট করা যাবে না, প্রথমে ইনসার্ট করো তারপর ডিলিট করো। তো প্রথমে চলো কিছু ইনসার্ট করে ফেলি। তো আমি প্রথমে প্রেস 1 টু ইনসার্ট লিঙ্ক লিস্ট দিয়েছে, তো 1 টিপবো। তো না 15 এজ আ ডেটা ইনসার্ট করলাম, ফের 1 টিপলাম, 20 এজ আ ডেটা ইনসার্ট করলাম, ফের 1 টিপলাম, 30 এজ আ ডেটা ইনসার্ট করলাম। প্রথমে ইনসার্শন হয়েছে কিনা কি করে বুঝবো? দেখো আমাদের প্রেস 2 টু ডিসপ্লে দ্য লিঙ্ক লিস্ট, 2 টিপবো, করে এন্টার মারলাম, দেখো 15, 20, 30, হ্যাঁ আমাদের চলে এসছে। এইবার আমাদের কি, আমাদের ডিলিট করতে হবে ফ্রম দ্য এন্ডিং। তাহলে আমরা 5 নম্বর অপশনটাকে দেখবো, যেই 5 নম্বর মানে টিপবো, তার মানে ডিলিটটা কোথা থেকে হবে? এন্ডিং অফ দ্য সিঙ্গেল লিঙ্ক লিস্ট দিয়ে হবে। যেই 5 প্রেস করবো, দেখো ডেটা ডিলিটেড ইজ 30 বলে দিল। আমি দেখো উপরে লাস্টে কে ছিল, এটা ভালো করে দেখো 15, 20, 30, লাস্টে কে ছিল? 30 ছিল, 30 ডিলিট হয়ে গেছে। এখন যদি তুমি ডিসপ্লে করে তোমার দেখো, তাহলে দেখবে দেখো 15 আর 20 আছে। আবার যদি আমি 5 টিপে ডিলিট করতে চাই, তাহলে কে ডিলিট হবে আগের থেকে তোমরা বলো? 20 ডিলিট হবে। কিন্তু দেখো যে এন্টার প্রেস করলাম, দেখো ডেটা দ্যাট ইজ ডিলিটেড আর 20 হয়ে গেল। তো সেম সেই সূত্রে আমরা এখন যদি ডিসপ্লে করি, আমাদের একটা রোডই পড়ে আছে, তো আর কিছু বলার নেই সেখানে, তো আর কোনো ব্যাপার এখানে নেই। আশা করি ব্যাপারটা তোমরা আইডিয়াটা ক্লিয়ার করলে যে কিভাবে এন্ড থেকে ডিলিট হয়ে যাচ্ছে। তো এটা হয়ে যাওয়ার পর আমরা কি করবো? সিম্পল 3 দিয়ে প্রোগ্রামটাকে এক্সিট করে দেবো ভদ্রতার মূলকের জন্য। আমাদের এই ছিল আমাদের ডিলিশন ফ্রম দ্য এন্ডিং অফ আ সিঙ্গেল লিঙ্ক লিস্টের কনসেপ্ট। আশা করি তোমরা পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয়, তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।